হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে কি খাবো সেটা নিয়ে চলে এসেছি। চলো বসে খাওয়া যাক। প্রত্যেক দিন খাও খাও খাও, কেন যে ভগবান এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিল, তাই না? খেতে তো আমাদের হবেই, সেই খাওয়ার জন্যই তো এত কিছু আয়োজন। মানে এই যে আমরা পরিশ্রম করি, এত কাজ করছি, পয়সা ইনকাম করছি, তো কিসের জন্য? এই খাওয়ার জন্য তো, দুবেলা দুটো যাতে পেট ভরে খেতে পারি তার জন্যই তো সবকিছু। তো এটা তো খেতেই হবে। তো যাই হোক, আজকের মেনুটা একটু বলে দিই। আজকে বিশেষ কিছু নেই, জানি না তোমরা দেখতে পাচ্ছ, ঘুরিয়ে দিই থালাটা। এখানে রয়েছে রসুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমার এখন থাকছে প্রত্যেকদিন। আর রয়েছে শিম সেদ্ধ, এখন শীতকাল, শিম সেদ্ধটা খেতে দারুণ লাগে, তো শিম সেদ্ধ করেছি। একটু আলু ভাজা রয়েছে, এটা কালকের ছিল, আমি একটু নিয়ে নিয়েছি। সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো চলো একটু রসুন ভাজা দিয়ে খেয়ে দেখি আগে। আজকে শুধু একটা জিনিস নিইনি, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি একটু দুপুরবেলা আইটেমটা একটু কম কমই রাখি এখন। হুম, এই রসুন ভাজাটা খেতে না আমার দারুণ লাগে। যারা খাও তারা জানো কেমন লাগে। অনেকে খেতে পারে না, রসুনের গন্ধটা অনেকের সহ্য হয় না। আমার তো হেভি লাগে। এবার খাবো শিম সেদ্ধ দিয়ে। শিমের সবকিছু ভালো লাগে, শিম সেদ্ধ, শিম ঝোলে দাও, শিম ভেজে দাও, যা করে দেবে শিমের, আমার কোনো ব্যাপার নেই। ভোলা মাছ, আমার বড় মশাইটা খুব ভালোবাসে, তো আজকে ভোলা মাছ এনেছে। আর ভোলা মাছটা শুধু শুধু ভোলা মাছ করেছে, মানে কোনো আলু টালু কিচ্ছু দিইনি। ভোলা মাছের ঝাল যেটাকে বলা হয়। লঙ্কাটা খুব ঝাল আছে। হুম, ঝাল লেগেছে, জল তো খেতেই হবে। খেতে বসে আমি খুব একটা জল খাই না, খাওয়ার আধা ঘন্টা হয়তো পরে, মানে বাদে খাই। কিন্তু লঙ্কাটা সত্যি খুব ঝাল। বুঝতে পারি না, এত বড় লঙ্কা নিয়ে নিয়েছি, আজকে এনেছে বাজার থেকে, এতটা ঝাল হবে লঙ্কাটা বুঝতে পারিনি। আহ, সত্যি কি ঝাল! মনে হচ্ছে এটুকু আর খেতে পারবো না। কালকে যে লঙ্কাটা খেলাম ঝালই ছিল না। এই মাথাটা আমার বর খায় না, মাথাটা আমাকেই খেতে হয়। মাথা ও কোনো মাছের মাথায় খেতে চায় না। সত্যি আমাদের এই 3 বেলা খাও, বাসন দাও, এই কাজ, রান্না করো, খাও দাও, বাসন দাও। তো মাঝে মাঝে মনে হয় ভগবান যদি খাওয়া দাওয়াটা সব থাক, কাজকর্ম সব থাক, খাওয়া মানে না খেলেও চলবে, এরকম যদি করতো ভালো হতো। কিন্তু একবার ভাবি যে না খেলে চলতাম কি করে, তাই না? খাই বলে তো চলতে পারি। প্রত্যেকটা মানুষই তাই, আর প্রত্যেকটা মানুষ এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে, কি 3 বেলা পেট ভরে খেতে পারে। এই খাওয়ার জন্যই মানুষের এত কষ্ট। লঙ্কাটা এবার মিশিয়ে নি, মেখে নেবো, ঝালটা মনে হয় অতটা লাগবে না।
নষ্ট করবো না, খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো থাক এইটুকুই। বাকি খাবারটা আমি খেয়ে নিই। আর তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? অনেক অনেক ভালোবাসা দিও। আর এই দিদি ভাই ভালোবাসা অবশ্যই পাবে। টাটা।